আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন যাবো বাজারে রেডি হয়ে, তারপরে তোমাদের সাথে আসছি যে ভিডিও করার জন্য রেডি সব বাসি কাজকর্ম সেরে আজকে দুপুরে রান্না বান্নাই এসে পানি ভাত আর ডিম ভাজা খাবো, ডিম নিয়ে আসবো, তাই ডিম ভাজি করবো আর পানি ভাত খাবো। তাই চলো প্রথমত বাজারটা করে নিয়ে আসি, কী বাজার করবো সেটা তোমাদের সাথে শেয়ার করে নেব। কোনো সবজি নেই বাসায়, কিছু নাই, কীভাবে জীবনযাপন যে করতে আছি সেটা বলে বুঝাতে পারবো না যে কীভাবে খাওয়া দাওয়া করতে আছি। তাই চলো যাই, সবজি নিয়ে আসবো আর আমার ওষুধ আনতে হবে, ওষুধও নিয়ে আসবো। কালের দিন ঝাল্লা কপার সব আটকাই রেখে যেতে হয়, কখন যে জুমজাম বর্ষা নামিয়েছে বেশি টালাবি পাবো না। আর মামি একটা ড্রাম দিছে, ড্রামটার মুখ বাঁধাতে হবে, ওটাও নিয়ে যাব যে বাদাই করার জন্য। আর বাইরে যেয়ে কতটুকু ভিডিও করতে পারবো জানি না, চেষ্টা করবো ভিডিও করার জন্য। চলে আসলাম ড্রামের মুখ বাঁধাতে যাব, তার জন্য যে রিক্সা উঠে নিয়েছি ড্রামটা, আর ড্রামের মুখ বাঁধাতে দিয়ে চলে আসলাম মশলা কেনার জন্য, কারণ বাসায় কিছুটা মশলা লাগবে, তেজপাতা জিরা এগুলো কেনাকাটা করে নিলাম। এই যে মশলা নেওয়া আমার শেষ, এখন যাবো একটু মাছ বাজার, দেখি কি মাছ পাই, মাছ টাছ কিনতে পারি কিনা, সবজি টবজি। তাই ফাইনালি মাছ বাজার এসে একটু ইলিশ মাছ নিয়ে নিলাম, যে ইলিশ মাছটাই আমার সবচেয়ে পছন্দের খাবার। তাই আর এ জায়গায় ছোটো ছোটো ঝাটকা আগে 300 টাকা করে যেগুলো খাইতাম, এখন ওগুলো 500 550 টাকা। তাই আমি 550 টাকা দিয়ে মাছ নিয়ে নিলাম। নিয়ে যাচ্ছি সবজির দোকানে, তো যাওয়াই যাচ্ছে না, এত পরিমাণ সবজির দাম, আর বাজারে অত সবজিও নাই, 100 টাকা 80 টাকা নিচ্ছে, কোনো সবজি নেই। তাহলে কীভাবে সবজি খাবো? তার চেয়ে মুরগি মাছ খাওয়াই ভালো, মোটামুটি যে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এমন একটা কথা। যেহেতু সবজির দাম অনেক বেশি, তাই আমি বেশি কিছু আর কিনতে না পেরে চলে যাচ্ছি, যে বেশি কিছু কিনতে পারলাম না, কী আর করবো বলো। এত যদি জিনিসপত্রের দাম থাকে, আমাদের মতন মধ্যম ফ্যামিলিরা খেতে অনেক সমস্যা হয়ে যায়, যে টাকা পয়সা। আর ওষুধ তো কর্মচারী, ওষুধ না কিনে চলাই যাবে না। এখন চলে আসছে আলু পেঁয়াজ কিনতে, যে মুদি দোকানে। তো মুদি দোকানে হুলের গুঁড়ো নিতে হবে, আলু নিতে হবে, আরও কী কী লাগবে এগুলো মনে করে করে নেব। সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন হিসাব করতে আসি যে কয় টাকা হয়েছে। হিসাব করে টাকা তো এখন আর দিতে পারবো না, চলে যাব 1 তারিখের পর টাকা হবে। তারপরে এখন যাব ড্রামটা নিতে, এই যে ড্রামের মুখ বাঁধাতে দিছি, এখনও হয়নি। যা করে বাসায় চলে আসলাম, এসে সব কিছু গোছগাছ করে ডিম ভেজে রেখে গোসলে চলে গেছি। প্রচণ্ড মাথা ব্যথা করে, আজকে সারা রাত্রে এক বিন্দু ঘুমাতে পারিনি। যদি পারতাম তাহলে মনটারে বুঝাইতাম যে ঘুমাতে পারছি না, মোটেই ঘুমাতে পারিনি। এখন চিন্তা করছি একটা মাথা ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমাবো, যেন কখন উঠবো তা জানি না। আগে ভাতটা খেয়ে নিই, তারপর ভাত খেয়ে একটা ওষুধ খাবো, খেয়ে টুস করে ঘুমাই পড়বো। তার জন্য গোসলটা আগে করে নিয়েছি। মাথার ভিতর টাস টাস করে, কি বলবো তোমাদেরকে। আর ড্রামের মুখটা বাঁধানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, সেটা তোমাদেরকে দেখাই দিই এখন। এই দেখো আমার ড্রামটা, কত সুন্দর ড্রামটার মুখটা বাদাই করে গেছে, মুখটা বাদাই করে গেছে, অনেক সুন্দর হয়েছে, শক্তপোক্ত হয়েছে মুখটা বাদাই করে, যা বলে বোঝাতে পারবো না। মুখটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ড্রামের মুখটা অনেক শক্ত হয়েছে। ওই জায়গায় বসে থেকে অনেক আমার লেট হয়ে গেছে, আর মাথাও ধরে গেছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা বসে রয়েছে, আড়াই ঘন্টা বসে থেকে মুখটা বসে বাঁধাই করে নিয়ে আসছি। কারণ আবার কবে যেতে পারবো, কবে আনবো। আর ও জায়গায় ওই রকমের ড্রাম অনেকগুলো দেখছি টুক করা, আর আমার ড্রামটা কোনো সমস্যা নেই। এই জন্য আমি চিন্তা করছি যে না, আমারটা আমি নিয়েই যাবো সাথে করে, তারপর সাথে করে নিয়ে চলে আসলাম। তাই চলো ভাতটা খেয়ে নিই। ভাত, আমার মামি 1 গাদা ভাত রান্না করে রেখে চলে গেছে, আমি 2 বেলা খাইয়েও শেষ হয় না। এখন কী করবো বলো, এই ভাতগুলো ভালো আছে, বাট চলো ভাতটা খেয়ে নিই, ভাত ভালো আছে। আর এই যে ডিম ভাজি করে নিছি, এই বাটিটার ভিতরে ভাত নিয়ে খাবো, মরিচ দিয়ে ডিম ভাজা দিয়ে পানি ভাত, অনেক মজা একটি খাবার। তাই চলো খাবারটা খেয়ে নিই। শুয়েছি, এখন দামাই তো শোয়া ছিলাম, উঠছি মাত্র। উঠা কি বলবো, তোমরা চোখ মুখ দেখে বুঝতে পারতেছো, পুরো ফুলা উঠছে, মাথা ব্যথায়। কারণ আমি রোদ্রে তাকাতে পারি না, রোদ্রে তাকালে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে। আর রোদ্রে বের হলে চশমা দিয়ে বেরোতে হয়। তাই আজকে মানে চশমা পাওয়ারে এমন সমস্যা হয়েছে, মানে পাওয়ারটা একটু গোলাটে লাগে। তাই চিন্তা করছি কি পাওয়ারটা একটু চেঞ্জ করবো। যাব করে যাওয়া হয় না সময়ের অভাবে, সব কিছু মিলাই জিলাই হইতে আসে না। তারপর বাহির থেকে এসি, মানে তোমাদের সাথে বাজারও ভিডিও করে দেখি মাথা ব্যথা করে তখনই।
তারপর ডিম ভেজা ভাতটা খেয়ে গোসল করে যে শুইছি, মাথা ব্যথা 3টা ট্যাবলেট খাইছি মাথা ব্যথার, পুরো ভেন টেন ছিঁড়ে যায়। আর আমার মাথা ব্যথা করলে পুরো এই রক টক সব মানে পুরো মাথার মনে হয় একটু কাটতে ফেলাইলে আমি ভালো থাকি, এমন অবস্থা হয়। তা এখনই দেখে দেখে বুঝতে পারছে ফেস টেস চোখ মুখ সব ফুললে উঠতে আসছে মাথা ব্যথার চড়ে। তারপরও রান্না করতে হবে, রাতে খাবারের জন্য কিছুই নাই। তাই এখন বসেছি রান্না, আজকে রান্না করতে আসি পটল আলু ভাজি করবো। যেন পটল আর আলু ভাজি করতে আসি, আর ভাত গরম দিছি, ফ্রিজে ভাত ছিল ওটা নামাইয়া গরম দিয়ে দিছি। কি বলবো তোমাদেরকে, এত পরিমাণ মাথা ব্যথা করে মনে হয় একটু বমিও হলে মাথা ব্যথাটা কমে যেত আর একটু শান্তি পেতাম, তাও হইতেছে না। আবার ইচ্ছাকৃতও বমি দিই না, কারণ বমি দিই না হয়েছে বমিটা দিলে যে ওষুধগুলো খাইছে মাথা ব্যথা সব পড়ে যাবে, বুঝছো। সব মিলেই একটা মানে অস্থিরতা কাজ করতেছে। তা এখন পটল আলুটা বসাই দিয়ে চিন্তা করছি একটু ভিডিও করি। কি কষ্ট করে যে মাথাটা নোয়াইয়ে পটল করছে, দেখো করতে যেয়ে নখও কেটে ফেলাইছি, নখের আগাটা কেটে ফেলাইছি, মানে মাথা ব্যথার চড়ে। তাই চলো রান্নাটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে, আজকে কি যে করছি তা নিজেও জানি না। পটল আর আলু ভাজি করতে আসি রাতের জন্য, যে আলু আর পটল ভাজি করবো, তা রান্নাটা বসিয়ে দিছি। আর এদিকে ভাত গরম করে রাখছি, ভাত গরম করে রেখে দিছি, দেখতে পাচ্ছ যে ভাত গরম করে রেখে দিছি। ওটা হয়ে গেলে একটু চুপটি মেরে শোবো, যদি ভালো লাগে রাত্রে রান্নাটা করতাম না, যদি রাতে ক্ষুধা লাগে খাবো কি বলো, মানে বিস্কিট টিস্কিট বাসায় কিছুই নাই, মাসের শেষ আর আনিও নাই, মানে আজকে বাইরে গেছে এগুলো আনতে পারিনি, কারণ টাকায় হয় না, মানে পটটার মুখ বাঁধাইতে যাই আমার বেশি খরচ হয়ে গেছে। তারপর আর পারিনি, যে খরচের বাইরে হয়ে গেছে আর মুদি এলার বাকি রেখে খেতে হয়েছে। তাই চলো করি, উফ ভিডিও আর করবো না আজকে, এখন এই ভিডিওটা এখনই শেষ করে দেবো, কারণ আমি আর পারতে আসি না। এই যে লাইট জ্বালাই রাখছি ভিডিও করার জন্য, বাট আবার এই লাইটও মানে এত তাকাইতে কষ্ট হইতেছে বলে বুঝাতে পারবো না, তোমরা আমাকে দেখেও বুঝতে পারবো যে আমার তাকাইতে অনেক কষ্ট হইতেছে। তাই চলো ভিডিওটা এখনই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, একটু সাপোর্ট করে একটু আগাইয়ে দাও তোমাদের কাছে, এটা আমার রিকোয়েস্ট। দেখো কত কষ্ট করে বলে বুঝাতে পারবো না যে কী পরিমাণ শ্রম দিই ভিডিওর পিছে দিই, বাট শরীর ভালো না লাগলেও চেষ্টা করি তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ। আগামীকালকে শরীর ভালো যে থাকে নতুন ভিডিও নেবে, জানি না কালকে এই ভিডিওটা পাবলিশ দিতে পারবো কিনা তাও সঠিক না। কালকে আমার সকাল 9টা থেকে কাজ, সেই বাসায় ফিরতে ফিরতে 4টা বেজে যাবে। তাই তখন কি পারবো না তাও নিজে জানি না, তবুও চেষ্টা করবো। তাই সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।